আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, বিগত সপ্তাহ জুড়ে আমার চ্যানেলে আমি বিবাহের উপরে বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছি। বন্ধুরা আমার, বিবাহ করা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন নিকাহু সুন্নতি মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে আল্লাহ রাসূল নিজে বলেছেন যে বিবাহ হচ্ছে আমার সুন্নাত, আর যে আমার সুন্নাতকে ত্যাগ করলো সে আমার দলভুক্ত নয় বা আমার উম্মত নয়। তো বন্ধুরা আমার, ইসলাম ধর্মে বিবাহ অত্যন্ত জরুরি একটা বিষয়। বিবাহের জন্য উৎসাহিত করা হয়েছে। বিবাহের মাধ্যমে যুবক যুবতী তাদের চরিত্রকে সুন্দর রাখার একটা সুযোগ পায়, আর বিবাহ ছাড়া যুবক যুবতী তাদের চরিত্রকে সুন্দর রাখতে পারে না। এটাই হচ্ছে বাস্তবতা। তো আমাদের দেশে বিভিন্ন কারণে অনেকের বিবাহ বন্ধ হয়ে যায়। কেউ কুফরি কালাম করে কোনো মেয়ের বিবাহ আটকে দেয়, কেউ কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করে একটা মেয়ের বা ছেলের বিবাহ আটকে দেয়। এরকম কথা আমরা শুনতে পাই। মূলত পবিত্র কোরআনুল কারীম হচ্ছে এমন একখানা কিতাব, এর সামনে কোনো পাওয়ারফুল জাদু কোনো কিছুই এর সামনে নাই। কেননা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের মাধ্যমে এমনও প্রমাণ দেখিয়েছেন যে মাত্র কোরআন শরীফের একখানা আয়াত পড়ে একজন সাহাবী একজন সাপে দংশিত একজন মানুষের উপরে যখন তিনি ফুঁক দিলেন, সাপের সেই বিষ সেখান থেকে বেরিয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা বুখারী শরীফের হাদিসের মধ্যে রয়েছে। অতএব এটা প্রমাণিত যে এই কোরআনুল কারীমকে যদি সঠিকভাবে কেউ ব্যবহার করে, সঠিকভাবে যদি কেউ আমল করে, সেই আমল কোনো জাদু মন্ত্র কোনো কিছুই তার সামনে দাঁড়াতে পারে না। তো বন্ধুরা আমার, আজকে এই পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে বিবাহের এমন একখানা আমল আপনাদের সামনে আমি পেশ করব, যে আমলখানা যারা কোরআন তেলাওয়াত জানেন তাদের জন্য অত্যন্ত সহজ, আর যারা জানেন না তাদের জন্য আমি একটা পদ্ধতি এখানে বলে দেব। এই আমলটি যদি কেউ করে, আমি কেমন করে বলবো, আমি চোখে দেখেছি। আমার এই আমল যাদেরকে করতে বলেছি, এরকম অনেক মানুষ সাক্ষী দিয়েছেন যে এই আমল করার পরে 7 দিন, 14 দিন বা 21 দিনের মধ্যে ছেলের বা মেয়ের বিয়ে যা আটকে ছিল দীর্ঘদিন কোনো ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিকের কারণে, কোনো জাদু মন্ত্রের কারণে অথবা অন্য কোনো কারণে, এলাকার মানুষের শত্রুতা অথবা নিজের আত্মীয় স্বজনের মধ্য থেকে কেউ ভাঙ্গানি দেওয়া, শত্রুতা করার কারণে আটকে ছিল, সেই বিবাহ সর্বোচ্চ 7 দিন বা 21 দিন বা 14 দিনের মধ্যে কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা আমার, যে সমস্ত যুবক যুবতী এরকম রয়েছেন যে তাদের কোনোভাবেই বিবাহ হচ্ছে না, বিভিন্ন জাদুকরের কাছে গিয়ে তারা হাজার হাজার টাকা খরচ করতেছেন, বিভিন্ন ওঝা বৌদ্ধ কবিরাজের কাছে গিয়ে প্রতারিত হচ্ছেন, আমি তাদেরকে বলবো টাকা 1 টাকাও লাগবে না। আমি আগেই বলেছি আমার চ্যানেলে আমাকে টাকা অফার করা সম্পূর্ণ নিষেধ। আমি যা করি আল্লাহর রাস্তায় করি। তো আপনারা কষ্ট করে হলেও এই আমলটি করবেন। যদি এরকম যুবক যুবতী কোরআন তেলাওয়াত না জানেন, তো তার পক্ষে তার মা বাবা, চাচি, খালা, ফুফু কেউ থাকলে তারা করবেন। যদি সেটাও না পান, কোনো হাফেজ, কারি, মাওলানা, বিশ্বস্ত আলেম ওলামার দ্বারা এটা করাবেন। আবারও বলছি, বিশ্বস্ত আলেম ওলামা হতে হবে। কেননা আপনি টাকা দিলেন, আর সেই টাকার বিনিময়ে একজন হাফেজ, কারি, মাওলানা যদি আপনার সাথে প্রতারণা করে, তো সেটা খুবই দুঃখজনক। অতএব আপনি আগে বুঝবেন যে কোন আলেমের কাছে আপনি এই দায়িত্বটা দেবেন। তো বন্ধুরা আমার, আমি এখন আপনাদের সামনে উপস্থাপন করছি এই যেসব নারী পুরুষের অথবা যুবক যুবতীর বিবাহ আটকে আছে, কোনোভাবেই হচ্ছে না, তারা এই আমলটি কিভাবে করবেন এবং কিভাবে করলে 7 দিন বা 14 দিন বা 21 দিনের মধ্যে অবশ্যই ইনশাআল্লাহ বিবাহ কাজটি সুসম্পন্ন হয়ে যাবে। আমি সেই পদ্ধতিটি আপনাদের সামনে উল্লেখ করছি। বন্ধুরা আমার, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আয়াত সংখ্যা ৬৬৬৬। বিভিন্ন দেশের কোরআনের কারীমের মধ্যে আয়াতের গণনা পদ্ধতির কারণে এর কিছুটা হেরফের আছে, কিন্তু মোট কথা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সবকটি আয়াতই শুদ্ধ এবং এর মধ্যে কোথাও কোনো সন্দেহের অবকাশ নেই। যেখানে বলা হয়েছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে চলে এসেছে। এখন পর্যন্ত অবিকৃত অবস্থায় একখানা ধর্মগ্রন্থই রয়েছে, তা হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 30টি পারা আছে, আপনারা সবাই জানেন। আমরা সেভাবে রমজান মাসে তারাবিতে তেলাওয়াত করে থাকি, কেউ পারা ভিত্তিক তেলাওয়াত করে থাকি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমকে তেলাওয়াত করেছেন মনজিল ভিত্তিক। মনজিল, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 7টি মনজিল রয়েছে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনে কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে যেখানে গিয়ে তিনি থেমেছেন সেখানে হচ্ছে এক মনজিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে 7 দিন
দিনে কোরআন খতম করতেন, অর্থাৎ 7 মঞ্জিলে তিনি কোরআনকে ভাগ করে 7 মঞ্জিলে তিনি কোরআন খতম করতেন। যুগ যুগ ধরে আউলিয়া কেরামের মধ্যে এই মঞ্জিল ভিত্তিক কোরআন খতমের একটা রেওয়াজ চালু আছে এবং এটা সুন্নত একটা পদ্ধতি। তো কিতাবের মধ্যে, বড় বড় কিতাবের মধ্যে এই ঘটনাটি বা এই কথাটি এভাবে উল্লেখ আছে, যদি কোনো ন্যাক কাজের নিয়তে, সেটা যত জটিল কাজ হোক না কেন, যদি কেউ মঞ্জিল ভিত্তিক কোরআন খতম করে, অর্থাৎ শুরুটা শুরু করবে এবং 1 মঞ্জিলে শেষ করবে, এভাবে করে 7 দিনে 7 মঞ্জিল শেষ করবে, এভাবে 1 খতম কোরআন শরীফ শেষ করবে, তো তার সেই ন্যাক আশা পূর্ণ হবে। তো বিবাহের ক্ষেত্রে এর একটা ভিন্ন নিয়ম রয়েছে, সেটা হচ্ছে এই কোরআন মঞ্জিল ভিত্তিক যে আপনি খতম করবেন বিবাহের উদ্দেশ্যে, সেটা হচ্ছে আপনি শুক্রবারে, যে কোনো একটা শুক্রবারে আপনি কোরআন তেলাওয়াত শুরু করবেন এবং 1 মঞ্জিল শেষ করবেন শুক্রবারে, শনিবারে আর 1 মঞ্জিল, রোববারে আর 1 মঞ্জিল, সোমবারে আর 1 মঞ্জিল, মঙ্গলবারে আর 1 মঞ্জিল, বুধবারে আর 1 মঞ্জিল, বৃহস্পতিবারে আর 1 মঞ্জিল, এভাবে 7 মঞ্জিল, শুক্রবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত 7 মঞ্জিল, এভাবে আপনি কোরআন খতম করবেন এই বিবাহের নিয়তে। এবং যখনই আপনার এই 7 মঞ্জিলে কোরআন খতম হয়ে যাবে, তখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবেন, চোখের পানি ফেলে আপনার বিবাহের বিষয়টি আপনি বলবেন। যদি এই 7 দিনের মধ্যে বিবাহ না হয়, আবার আপনি শুরু করবেন শুক্রবারে 1ম মঞ্জিল, শনিবারে 2য়, এভাবে করে করে বৃহস্পতিবার পর্যন্ত 7ম মঞ্জিলে আবার শেষ করবেন। সর্বোচ্চ 3 খতম কোরআন শরীফ যদি কেউ মঞ্জিল ভিত্তিক এবং শুক্রবারে শুরু করে বৃহস্পতিবারে শেষ করতে পারে, এই 3 খতম কোরআন শরীফ তেলাওয়াত শেষ করতে না করতে আল্লাহর পক্ষ থেকে কুদরতি পদ্ধতিতে, আসমানি পদ্ধতিতে এই ছেলে বা মেয়ের বিবাহ হতে বাধ্য বাধ্য বাধ্য। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, যদি এই চ্যালেঞ্জ কেউ নিতে চান, আপনারা পরীক্ষা করে দেখেন, আপনার ছেলে বা মেয়ের জন্য শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত শুক্রবারে শুরু করতে হবে এবং বৃহস্পতিবারে শেষ করতে হবে, মঞ্জিল ভিত্তিক শেষ করতে হবে। আপনারা কোরআন শরীফ খুঁজলে এই মঞ্জিল কোথায় গিয়ে লেখা আছে, মঞ্জিল আপনারা অবশ্যই খুঁজলে পাবেন। যেভাবে 1 পারা 2 পারা 3 পারা এভাবে প্রত্যেকটা পাড়ার উপরে দাগ দেয়া আছে, নাম্বার লেখা আছে, মঞ্জিলের ওরকম প্রত্যেক আরবি বাংলা সকল কোরআন শরীফে মঞ্জিল ভাগ করা আছে, একটু খুঁজলেই পাবেন। আমি এখানে একটা স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন। তো এই মঞ্জিল ভিত্তিক যদি কোরআন খতম করা হয় আপনার ছেলের জন্য, মেয়ের জন্য, অথবা ছেলে মেয়ে নিজেই, অথবা তার মা বাবা, অথবা তার পক্ষে কোনো হাফেজকারী মাওলানা যদি এটা করে, তো সর্বোচ্চ 3 খতম কোরআন শরীফ মঞ্জিল ভিত্তিক পড়ার সাথে সাথে এই ছেলে মেয়ের বিবাহ হবেই হবে। এটা একটা অব্যর্থ আমল, পবিত্র কোরআনুল কারীমের একটা মুজিজা, পবিত্র কোরআনুল কারীমের একটা মুজিজা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা এই পদ্ধতি। তো বন্ধুরা আমার, যারা এটা পারেন আলহামদুলিল্লাহ এটা প্রয়োগ করবেন, যারা পারেন না তারা অশুদ্ধ বিশুদ্ধভাবে কোরআন খতম করে গুনাহগার হবেন না, কোনো হাফেজকারী মাওলানার সহযোগিতা নেবেন। আল্লাহ হাফেজ। যদি এটা ভালো লাগে আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে যারা এরকম বিপদগ্রস্ত আছে, কন্যাদায়গ্রস্ত আছে, তাদের মধ্যে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।